এই গোরফাড়া বাজারে কত বছর ধরে নাইট গার্ডে চাকরি করছেন? দীর্ঘ এই 24 বছর 9 মাস। 24 বছর 9 মাস। 24। আসসালামু আলাইকুম। যে মানুষটাকে আজকের আমি দেখাতে যাচ্ছি বা দেখাচ্ছি, সেই মানুষটা এই গোরফাড়া বাজারে দীর্ঘ বছর নাইট গেটের চাকরি করেছেন। সে মানুষটি আজ চলতে ফিরতে পারে না, বয়স্ক হয়ে গেছে, সেভাবে আর ডিউটি করতে পারে না। তো তার কিছু কথা আপনাদের শোনাবো। এবং দেখছেন, নাম হচ্ছে মাওলা বক্স। তো আমার সুবাদে ব্যয় হয়। তো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি এই গোরফাড়া বাজারে কত বছর ধরে নাইট গার্ডে চাকরি করছেন? দীর্ঘ এই 24 বছর 9 মাস। 24 বছর 9 মাস। 24 বছর 9 মাস এই মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছে। তার এই বাজারের অনেক অবদান। মানে সে নিখুঁতভাবে আমাদের দোকান ডিউটি করেছে এবং তার সাথে কারোর আজ পর্যন্ত গ্যাঞ্জাম ফ্যাচাদ, মারামারি, মুখ কালাকালি কোনো কিছু হয়নি। তার তার মানে সবাই ভালোবাসে, ছোট বড় ব্যবসায়িক জগতে যারা আছে, মাওলা বক্স বলতে এক নামে চেনে। আর সে মেন দায়িত্ব পালন করছিল গোরফাড়া বাজার, কিন্তু হঠাৎ করে স্টক করিলেন নাকি? স্টক করার কারণে সে আর চাকরি করতে পারছে না, হয়তোবা আর করবে না। তো এখন শরীরের কি অবস্থা আপনার? শরীরে মোটামুটি আল্লাহ পাক কোনো রকম সুস্থ করিয়েছে আর কি। আর ওষুধপালা কি সেভাবে কিনতে পারছেন? ওই কিনছি সেই একটি না। ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে মেয়ে আছে, দুটো ছেলে আছে, একটা মেয়ে। একটা মেয়ে। তাদের কি বিয়ে শাদী হয়ে গেছে? তাদের বিয়ে শাদী হয়ে গেছে। তো মাওলা বক্সের জীবনে কষ্টের সুখের মুখ কখনো দেখতে পারেনি। এই মানুষটা কষ্টই করে গেছে। আপনার রাতে ডিউটি একই রেট, রাত 8টা থেকে একদম সকাল পর্যন্ত ডিউটি করে, আবার দিনের বেলায় সংসার চালানো, তার জন্য ইনকাম। আর নাইট গার্ডের যে বেতন, সেভাবে চলতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য দিনে মানেও তাকে পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘ 24টি বছর সে গোরফাড়া বাজারে আপনার নাইট গার্ডে চাকরি করেছেন। তো এখন আপনার অরিজিনাল বাসা কোন জায়গায়? অরিজিনাল বাসা হইল 9 নম্বর উলুসি ইউনিয়ন, ডাকঘর রামপুর, থানা সারসা, গ্রাম জিরেনগাছা। তা এই যে স্টক করেছেন, তা এই কি খরচ কেমন হয়েছে? তো খরচ হয়েছে 43,000। 43,000। বাজার কমিটির মানুষ কি কিছু দিয়েছে? না, দিইনি। তো বাজার কমিটির কাছে কি কোনো দাবি দেওয়া আছে আপনার? না, আমার দাবি দাবা বাজার কমিটির কাছে কিছু নেই। তো এই মানুষটা স্টক করে প্রায় 43,000 টাকা খরচ করেছে, কিন্তু সবই লোন তুলে লোকের কাছে হাওলাত বরাদ করেই তার চিকিৎসা করতে হয়েছে। সে মানুষটা আর চলতে ফিরতে পারে না, সেভাবে পরিশ্রম করতে পারে না, অক্লান্ত পরিশ্রম করেছে। সুখের মুখ বললাম তো এখন কখনো দেখতে পারেনি। এখন এই মানুষটি খুবই অসহায় সেভাবে। তো বাজার থেকে চাকরি আর করবে না। এখন আমি রিকোয়েস্ট করব, আমি গোরফাড়া একজন ব্যবসায়িক হিসেবে, তো কমিটি যাতে একটা ভালো একটা কিছু অ্যামাউন্ট দেয়। যে মানুষটা পরিশ্রমের ফল সেভাবে তো পায়নি। একটা মানুষের চলতে গেলে প্রচুর পরিমাণ খরচ, কিন্তু সেই পরিমাণ খরচ এখন হয় না। যদি কত কত বেতন আপনার? বেতন দিত আমার পয়লা 1200 টাকার থেকে এখন বর্তমানে 7,000 টাকা বেতন। 7,000 টাকা। তবুও তো সংসার চালানো টাফ হয়ে যায়। 7,000 টাকা এখনকার বাজারে আপনি 500 টাকা বাজারে নিয়ে গেলে 1 কেজি যদি তেল কেনেন আর 1 কেজি মাছ কেনেন, 600 টাকা শেষ, আরো 100 টাকা ঘাটতি। আর অন্য অন্য দ্রব্য আপনি কিনতে পারবেন না, কারণ যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম এখন বাড়তি। তো এইসব মানুষগুলো কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই, কারোর প্রতি রাগ নেই। দুবেলা মুঠো খেয়ে পরে মেখে বেঁচে থাকবে, এটাই শেষ ইচ্ছা। মোটা কাপড়, মোটা ভাত, এটাই। তো মাওলা বক্সের জন্য সবাই দোয়া করবেন। এমনও হাজারো মাওলা বক্স আছে যারা দিনরাত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে সুখের মুখ দেখতে পারেনি, কষ্ট করেই গেছে জীবনে, কষ্ট ছাড়া সুখ পায়নি। তো আমার ভিডিও যারা দেখছেন, অবশ্যই এইসব মানুষদের জন্য একটু দোয়া করবেন, কারণ এরা বেশি কিছু চায় না মানুষের কাছে, অল্পতেই খুশি। তো
আছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা পেজ থেকে দেখছেন ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইসব অসহায় মানুষের নিয়ে কি আমি একটু কাজ করছি, এদেরকে নিয়ে আমার খুব স্বপ্ন, যাদের আমি কখনো ইনকাম করতে পারলে আমার ছোট ব্যবসা, আমার ছোট্ট ব্যবসা আছে, তো এই ব্যবসা থেকেই আমি এইসব মানুষদের একটু পাশে থাকতে চাই। আপনারা শুধু দোয়া করবেন। আর এইসব মানুষগুলো ভালোবাসা আমি পাইছি, আর সব সময় আমার সাথে আসে, কথাবার্তা বলে, কখনো ব্যবসাতে কখনো কোনো দিন মুখ কালাকালি বলেন, খারাপ আচরণ বলেন, ব্যয় বলতে পারবে না। তো ব্যয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে সেই মানুষটি যে কদিন বাঁচে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যাতে সুস্থ থাকতে পারে আমরা দোয়া করি। এবং সে যাতে আল্লাহর কাছে তিনিও দোয়া করছেন যে আমি যে কয়দিন বাঁচছি যেন ভালোভাবে বাঁচতে পারে, তাছাড়া কিছু নেই। তো মানুষের কাছে কি কোনো চাওয়া পাওয়া আছে আপনার? না, মানুষের কাছে আমার চাওয়া পাওয়া কিছু নেই। তো এখন কি এখানে থাকবেন না আপনার গ্রামে? আমার গ্রামের বাসায় যাই। গ্রামের বাসা চলে যাবে। তো যে মানুষটা দীর্ঘ 24টি বছর এই গোলপাড়া বাজারকে সংরক্ষণ করেছে বললে ভুল হবে না, কারণ একটা নাইট গার্ডের কত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম থাকে, নাইটের ডিউটি থাকে, কত শীত বর্ষা গরম ঝড় বজ্রপাত সব কিছু সহ্য করে এই মানুষটা ডিউটি করেছেন। তো মানুষটার জন্য সবাই দোয়া করবেন, যাতে মানুষটা সুস্থ থাকে, সুন্দর থাকে। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, যাতে আরো 2-10 জন দেখতে পারে। আমরা হয়তোবা এইসব মানুষদের ভালো পোশাক, ভালো কিছু অবদান রাখতে পারবো না, কিন্তু আমাদের যে ভালোবাসা, যে দোয়াগুলো এই মানুষদেরকে আরো বড় করে তোলে। তো সবাই সেভাবে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা করে আমি এখনকার মতন বিদায় নিচ্ছি। আমি রানা আহমেদ, সাথে আছে আমার ভাই, গোলপাড়া বাজারের 24টি বছর নাইট ডিউটি করা সেই মানুষটি। একটু সালাম দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ব্যয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।